আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো তো আছেন? আজকে আমি আপনাদের জন্য একটি ধামাকা হরর এপিসোড নিয়ে এসেছি। এপিসোডটি 1। নাম RJ রাব্বি, FM রেডিও, horrorwood.com। আজকে আপনাদের সঙ্গে আমি এবং আমাদের কাছে আছে আরমান। আমরা দুজনে আমাদের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা বলবো। প্রথমে আমার নাম রাব্বি। তো প্রথমে আমি আপনাদেরকে ঘটনাটি বলবো। তো ঘটনাটি ছিল 2017 সালে জানুয়ারি মাসের 2 তারিখ। তখন আমি এবং আরমান ছিল আমার ভাইয়ের বউ। সে অনেক ভালো, কিন্তু আমরা দুজনে প্রাইভেট পড়তে গিয়েছিলাম টিচারদের বাড়ি। তখন আমরা ক্লাস 1-এ পড়ি। আমি 1 এবং আরমান শিশুতে। আরমানের বয়স 5 বছর, আমার 7। তখন আমরা দুজনে, এখন আমরা অনেক বড় হয়ে গেছি, কিন্তু এখন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা তখন অনেক ছোট ছিলাম, তাই আমরা কিছু বুঝতাম না। আমরা আমাদের টিচারদের বাড়ি আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, প্রায় 2 কিলোমিটার দূরে তো হবেই। তারপর সেখান থেকে আমরা আসতাম। সন্ধ্যা 6:30টায় প্রাইভেট শুরু হতো, 8:30টায় কি 8টায় আমরা বাসা পৌঁছতাম। কিন্তু সেদিন 9:30 বেজে ওভারটেক, তারপর আমরা বাসা আসছিলাম। তারপর পাশেই ছিল একটা শ্মশানঘাটে একটি বটগাছ ছিল, অনেক বড়, যেটি সবাই বলে 250 বছরের পুরানো। তবু আমরা ছোট ছিলাম, আমরা কোনো ভয় পেতাম না। আমরা আয়াতুল কুরসি পড়তে পড়তে ডরে ওই বটগাছটার ধারে খাড়ালাম। আর অমনি বৃষ্টি পড়তেছিল, তাই আমরা বটগাছটার কুলে দিয়ে খাড়ালাম। বটগাছটা হুড় হুড় করে এমনটা মটমট মনে হচ্ছে গাছটাই পুরো উড়িয়ে দেবে। আমরা বুঝতে পারলাম এটা কি আবরণ। সবাই বলে ওই বটগাছটা ভালো না। আমরা সেটা বিশ্বাস করিনি। আমরা বলছি আমরা তো ছোট, কি এরকম বিশ্বাস করব? আমরা তো এখন ভূত কি সেটাই বুঝতাম না। তারপর এরকম ছিল, সেটি ছিল একটি জিনের আবাব, জিনটির নাম ছিল ইদ্রিস জিন। সেটাই তারপর আমি এবং আরমান, আমরা দুজনকে পিছন দিয়ে একটি দৌড় দিল। আমরা পিছনে তাকালাম, কিন্তু তারপরও কিছু দেখতে পেলাম না। তারপর বটগাছ